তো এই বলে লাভ নেই। বাংলা খুব আতঙ্কিত, বাঙালি হিসেবে আমি খুব আতঙ্কিত, কেন আমরা এরকম পরিস্থিতি দেখিনি এর আগে। এরকম ভোট আমরা দেখেছি, জীবনে অনেক ভোট দেখেছি, সিপিএম আমলে ভোট দেখেছি, রিগিং হচ্ছে, কীভাবে রিগিং করতো, কীভাবে রিগিং করতে দেখেছি, কিন্তু এরকম নোংরামি আমরা দেখিনি। নির্বাচন কমিশনকে নিয়ে নোংরামি দেখিনি। বাংলা মানুষের প্রতি এটা অত্যাচার হচ্ছে। এত অসুবিধা হচ্ছে কি করে, আমার যে নাগরিক এত এসআই যদি বাদ যায় তাহলে অসুবিধা তো হবেই, আর ভালো লোকেদেরও অসুবিধা হচ্ছে যে আমাদের তারা ভয় পাচ্ছে যে আমরা এখানে জন্মস্থান, এখানে সব কিছু, কেন আমাদের এইসব নাম বাদ যাচ্ছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে টার্মটা, সেই টার্মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্যই ইমপ্লিমেন্ট হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি টার্মটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো যেসব রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে সেখানে দেখা যাচ্ছে না। এখন আপনার মানে একটা মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার যেগুলো সেখানে থাকে, যে সমস্ত অধিকার, তার মধ্যে ভোটাধিকার একটা অন্যতম বৃহত্তম অধিকার। একটা মানুষের সাধারণভাবে রাষ্ট্রীয়ভাবে বেঁচে থাকার অধিকারের মধ্যে একটা অন্যতম বড় অধিকার হচ্ছে এই ভোটাধিকার বা নাগরিক হিসেবে তার বেঁচে থাকার অধিকার। নাগরিক হিসেবেই যখন বাঙালিদের আইডেন্টিটিকে ক্রাইসিসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাহলে এই মানে নির্যাতনকারী এই দলটি বা তারা যদি আগামী দিনে কোনোভাবে সত্তায় চলে আসে, তাহলে তারা কিন্তু বাঙালিকে খাদ্যাভ্যাস, জীবন, জীবিকা সমস্ত দিক দিয়ে তারা পিষে মারার চেষ্টা করছে।